নাস্তিকরা তাদের নাস্তিক্যবাদ ছয়লাভ করার জন্য, বিস্তার করার জন্য চেষ্টা করেছে, কিন্তু তারা কি পেরেছে? পারে নাই। কারণ শাহজালাল মারা গেছেন, শাহজালালের সৈনিকরা এখনো মারা যায় নাই। চিল্লাবেন ঠিক কিনা? শাহজালালের সৈনিকরা এখনো আছে। এই জন্য শাহজালালের সৈনিকদের গর্জনে এখনো ওদের ভিত কেঁপে ওঠে। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, তাদের সৈনিকরা চলে যায় নাই, তাদের সৈনিক ঠিকই আছে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দেশ থেকে বড় বড় আলেমরা চলে গেছেন ঠিক, তাদের সৈনিকরা কিন্তু বাংলার জমিনে এখনো বাঁচা আছে। এজন্য এই বাংলার জমিনে কে কথা বলবা, ইসলামকে সামনে রেখেই খেয়াল করে মুসলমানদেরকে সামনে রেখে কথা বলতে হবে। মুসলমানদেরকে মাইনাস করে, ইসলামকে বাইপাস করে কেউ যদি কথা বলতে চায়, বাংলার জমিনে তাদেরকে টিকতে দেওয়া হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইতিমধ্যে দেখেছেন নাস্তিকদের দশর বই মেলায় একজন মাদ্রাসার ছাত্রকে আঘাত করেছে, চপেটাঘাত করেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, বাংলার জমিনে নাস্তিক্যবাদের ছয়লাভ হতে দেওয়া যাবে না। তসলিমা নাসরিনের যারা দোষর বাংলার জমিন থেকে, জালেম হাসিনা যেভাবে পালিয়েছে, বাংলার জমিন থেকে তসলিমা নাসরিনের দোষর যারা আছে, বাংলার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। চিল্লাবার ঠিক কিনা? সুতরাং এই দেশে মুসলমানদেরকে মৌলবাদী বলে, আলেমদেরকে মৌলবাদী বলে গালি যারা দাও, বাংলার জমিনে তাদের লাশ খুঁজে পাওয়া যাবে না। তাদেরকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না, বঙ্গোপসাগরে বসিয়ে দেওয়া হবে। সামনে সময় আসছে, বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করা হবে। কোন চাঁদাবাজ, কোন আবার ভাইরা, কোন স্বৈরতন্ত্রের আস্ত্রা বাংলার জমিনে হতে দেওয়া হবে। এজন্য বাংলার জমিনে আবার শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আর একবার। কে কে চান দুই হাত তুলে আল্লাহ পাককে দেখে তাকবীর দেন, জোরে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত হচ্ছে সূরাতুল আহজাবের ৬৬ নম্বর আয়াত থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসুন সেখান থেকে কিছু কথা বলি আমি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। কিয়ামতের ময়দানে বান্দাদের যখন রিজাল্ট কার্ডটা ধরিয়ে দেওয়া হবে, বান্দাদের সামনে যখন রিজাল্ট কার্ডটা দিয়ে দেওয়া হবে, বান্দার জিন্দেগির সব নম্বর আর রিজাল্ট যখন বান্দার সামনে তুলে ধরা হবে, বান্দা কি আমল করেছো, ভালো মন্দ যা কিছু করেছো, বান্দার সামনে যখন তুলে ধরা হবে, বান্দাকে পড়া হবে, বলা হবে, বান্দা তুমি তোমার আমলনামা পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তোমার আমলনামা তোমার সামনে তুলে ধরা হলো, বান্দা তুমি পড়ো, তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি তোমার আমলনামা পড়ো। বান্দা যখন আমলনামা পেয়ে যাবে, বান্দা যখন ডান হাতে আমলনামা পেয়ে যাবে, ওই বান্দা খুশি হয়ে যাবে। জান্নাতের যখন সার্টিফিকেট আর টিকিটটা পেয়ে যাবে, বান্দা জান্নাতে ঢুকে যাবে। আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ঢুকে দেওয়া হবে, জাহান্নামের যখন তানবন্তে চলে যাবে, বান্দাদেরকে যখন
টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। শৃঙ্খলাবদ্ধ অবস্থায় জাহান্নামে যখন না হবে, তখন বলা হবে, কেন তোমরা জাহান্নামে আসলাম? তোমাদের কোনো নাজির আর ভীতিপ্রদর্শনকারী কোনো সুসংবাদদাতাকে তোমাদের কাছে যায় নাই, কেন জাহান্নামী হইলা? আজকে তোমরা জাহান্নামী কেন হলাম? তখন বলা হবে, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের সামনে কে কোনো নাজিরে যায় নাই, রাসূল যায় নাই, পয়গম্বররা যায় নাই, আলেমরা যায় নাই, তোমাদের কি ইসলামের কথা বলে নাই, আরে তোমাদের কি দ্বীনের কথা শোনায় নাই, এরকম কি কোনো নাজিরে যায় নাই? তখন তারা সবাই বলবে, জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির। ওই সময় তারা বলবে, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ ফেরেশতারা শুনে রাখেন, আমাদের কাছে ঠিকই নাজির এসেছে, আমাদেরকে ভীত প্রদর্শন করেছে, এই পথে চললে জান্নাতে যাইবা, এই পথে চললে জাহান্নামে যাইবা, এই কথা বারবার আমাদেরকে বলেছে, শোনায় দিয়েছে, কিন্তু আমরা সেই কথা মানি নাই। তখন আমরা বুঝতে পারি নাই, আমরা বিশ্বাস করি নাই। ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তখন তারা বলবে, আমরা সব বিশ্বাস করতাম না এগুলো। আলেম যারা বলে এই কথাগুলো, যা বলতেছে আলেমরা, তারা এরকম ভাবে তাদের টাকা কামাই করার জন্য, দায়িত্ব পালন করার জন্য এগুলো বলেই থাকবে। কিন্তু না না না, আলেমরা যা কিছু বলে এটা তাদের নিজের বানানো না, এগুলো হলো সব আল্লাহ পাকের পক্ষ থেকে। চিল্লা বলেন ঠিক কিনা? সব হচ্ছে মালিকের পক্ষ থেকে। এগুলো রসুলের কাছে যা নাজিল হয়েছে, রসুল জানিয়ে দিয়েছেন, আলেমরা তা জানিয়ে দিয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, এই কথা জানানোর পরে এই মানুষগুলোকে জাহান্নামের মধ্যে টেনে টেনে জাহান্নামে পৌঁছায় দেওয়া হবে। জাহান্নামে যখন চলে যাবে, এই মানুষগুলোর অন্তরগুলো সহ জাহান্নামের মধ্যে যখন বাজা মাছের মতো উলট পালট করা হবে, ইয়াউমা তুকাল্লাবু, যখন তাদের চেহারাগুলোকে জাহান্নামের মধ্যে উল্টানো হবে, পাল্টানো হবে, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন্নার, জাহান্নামের মধ্যে তাদের চেহারা যখন উলট পালট করা হবে, এই দিকে ওই দিকে, অর্থাৎ জাহান্নামের মধ্যে কখনো এই দিকে কখনো ওই দিকে, এই মানুষগুলোকে জাহান্নামের মধ্যে যখন উলটপালট করা হবে, তখন তারা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। ওই জাহান্নামী ব্যক্তিগুলো বলবে, হায় আফসোস, যদি আজকে আমরা কি করতাম, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর আনুগত্য করতাম, রসুলের আনুগত্য করতাম, যদি রসুলের দলে থাকতাম, তাহলে আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। আমরা রসুলের দলে ছিলাম না, রসুলের আনুগত্য করি নাই, আল্লাহর কথা মানি নাই, মৌলবাদী বলে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছি, বলে মৌলবাদী বলে ঘৃণা করে আমরা তাড়িয়ে দিয়েছি। শুধু তাই নয়, মৌলবাদী বলে ধমক দিয়ে তাড়ানোর ক্ষমতা যদি না হইতো, কিন্তু ঘৃণা করতাম, বলতাম এগুলো আসলে তাদের কল্প কাহিনী। আমার ভাইরা, তখন এই মানুষগুলো কিয়ামতের ময়দানে বলবে আর আফসোস করবে, যদি আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, যদি আল্লাহর আনুগত্য করতাম, রসুলের আনুগত্য করতাম, তাহলে খুব ভালো হইতো। তখন তারা এই কথাগুলো, সামনে আগার কথাগুলো বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা।